আল্লাহর বান্দা সিংহের মতো আওয়াজ দেয়, শিয়ালের মতো আওয়াজ দেয় না, ঠিক কিনা বলো? নাকি কোনো ভয় আছে? কারো ভয় আছে? কোন নেতার ভয় আছে? সামনে ভোট আসতেছে, ইচ্ছা মতো স্লোগান দিতে পারবেন 100 টাকার বিনিময়ে। কিন্তু আজকে 100 টাকাও নয়, এক কাপ চাও নয়, কোনো হাদিয়া তোহফাও নয়, আল্লাহর জন্য গলা ছাড়বেন। রাজি আছেন? আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা জোরে বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাবো কাকে? এটা ইমানদারের শান। ইমানদার আল্লাহু আকবার বলবে সিংহের মতো, বিড়ালের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আছে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। মুখতাসার, আমি আগেই বলেছি একদম মুখতাসার আলোচনা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি ইসলামের খুঁটি কয়টি? 5টি। এই 5টি জানা মুসলমানের দায়িত্ব, মুসলমানের জরুরি, কারণ এটা ইলমের জ্ঞান, দ্বীনের জ্ঞান। আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ এই জ্ঞানটা রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কিন্তু বর্তমানে এটা জানে না, কিভাবে 6 মারতে হয় ওইটা জানে, কিভাবে 4 মারতে হয় ওইটা জানে, কিভাবে দুর্নীতি করা লাগে ওইটা জানে, জনগণের টাকা চুরি করা লাগে ওইটা জানে, জনগণের জায়গা নিজে মেরে খাওয়া লাগে ওইটা জানে, কিন্তু ইসলামের খুঁটি জানে না। নামাজের 14টা সূরা যদি শেষ, একদম কোরআনের একদম শেষ 14টা সূরা ছোট ছোট যেগুলো দিয়ে সাধারণ মানুষ নামাজ পড়ে, 14টা সূরা জিজ্ঞাসা করবেন, 4টা পড়ার পরে দেখবেন ওর ঘাম ছুটে গেছে, সেও নিজেকে মুসলমান দাবি করে। দাবির নাম মুসলমানি নয়, মুসলমানি হলো বানার নাম, ঠিক কিনা জোরে বলে? জানেন কিন্তু মানেন না, আবার কেউ মানে কিন্তু জানে না। দুটোটাই সমস্যা। এজন্য জানাও দরকার, শোনাও দরকার, মানাও দরকার। বলেন শোনাও দরকার, জানাও দরকার, মানাও দরকার। আল্লাহ পাক ইসলামের খুঁটি সর্বপ্রথম যেটা দিয়েছেন ঈমান, এটা 1 নম্বরে। 2 নম্বরে কি ছিল? নামাজ, সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ। এরপর হলো সালাত প্রতিষ্ঠা করা। ইকামাতিস সালাহ মানে সালাত প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ আদায় আর প্রতিষ্ঠা, এর মধ্যে পার্থক্য হলো আদায় করে কে? আমাদের বাবারা সকালবেলা ফজরের নামাজের সময় যায় ঠিকই, দামড়া ছেলে যার বয়স 30 হয়ে গেছে, এরে ফজরের নামাজে মসজিদে নিতে পারে না। এই বাবা নামাজ আদায় করলো ঠিক, প্রতিষ্ঠা করতে পারে নাই। আদায় মানে নিজে করলাম, প্রতিষ্ঠা মানে আমিও করলাম, অন্যকেও করাইলাম। কি বলেন ঠিক না? সারা রাত মোবাইল চালাবে, ইউটিউব দেখবে, ফেসবুক দেখবে, টিকটক দেখবে, বিভিন্ন গুনাহের কারখানা করবে, কাজ করবে। ফজরের নামাজের আজানের 5 মিনিট আগে শয়তান বলবে, দোস্ত আর কত সকালবেলা ডেটিং করা লাগবে না, তাড়াতাড়ি ঘুমা। কি বলেন? সারা রাত সজাগ, সারা রাত সজাগ, কিন্তু ফজরের নামাজটা শয়তান পড়তে দিল না।
বাবা যে দেখলো ঘুমাইতেছে, বাবার তো উচিত ছিল যে এই সন্তানটাকে ডাক দিয়া ফজরের নামাজটা পড়ানোর, কি বলেন ঠিক না? কিন্তু বাবাটাও সন্তানকে পড়াইলো না। কেন? মানে মহাব্বত, আহারে সন্তানকে নামাজ পড়াবো কেমন দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অমান্য করে আপনি আপনার সন্তানকে ঘুমায় রাখলেন, তার মানে আপনি আপনার সন্তানের মহাব্বত নয় বরং জাহান্নামের দিকে ঠেলে দিলেন। কারণ আল্লাহ পাক কোরআনে সর্বপ্রথম সূরা বাকারার আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পরে যেটা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বরে বান্দা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। দুই নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ, ঈমান আনার পরে একটা ঈমানদারের সর্বোত্তম সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা। বান্দা ঈমান আনবে, আল্লাহর উপরে কালেমা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পাঠ করার পর সাহাবাত বাইন্দা পয়গম্বরের সামনে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ কালেমা পাঠ করলাম, এখন আমার জন্য সর্বোত্তম পন্থা কোনটা, কাজ কোনটা? নবী বলতেন ঈমানের পর সর্বপ্রথম কাজটাই হলো সালাত আদায় করা। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের জন্য নামাজটাকে ফরজ করেছেন। সুতরাং এমন বড় একটা ইবাদত, যে ইবাদত কোন বান্দা যদি কন্টিনিউ সুন্দর করে করে, আল্লাহ বলেন এই নামাজটা বান্দার যাবতীয় ছোট বড় জানা অজানা সব গুনাহ থেকে বান্দারে হেফাজত করবে। পাঁচ ওয়াক্ত নামাজ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা কেমন একটা ঔষধ। তোমাদের ঘরের সামনে যদি কারো পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো ঈমানদার বান্দা, একটা ময়লা যুক্ত বান্দা 5 বার গোসল আদায় করে, সকালবেলা একবার করলো, দুপুরবেলা একবার করলো, বিকালে একবার করলো, সন্ধ্যা একবার করলো, রাতে আরেকবার করলো, এই বান্দার চেহারা, এই বান্দার দেহের মধ্যে যত ময়লা থাকুক না কেন, এই প্রত্যেকটা ময়লা 5 বার গোসল করার মাধ্যমে থাকবে নাকি চলে যাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ঈমানদাররা নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ ঈমানদার যদি কোনদিন আদায় করে সুন্দর মতো, প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে গুনাহের ময়লা থাকে, আল্লাহ পাকের 5 ওয়াক্ত ফরজ বিধান আদায় করার মাধ্যমে এক একটা ঈমানদারের গা থেকে সমস্ত গুনাহগুলো দূর হয়ে বান্দা ঈমানদার হয়ে যাবে। নামাজটা বান্দার গা থেকে গুনাহের ময়লা দূর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণে বলেন তোমরা নামাজ আদায় করো, কারণ আমি পয়গম্বর ইন্তেকালের আগ পর্যন্ত তোমাদেরকে নামাজের কথা বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ইন্তেকালের আগ পর্যন্ত বান্দাকে ডাক দিলেন, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, হে ঈমানদাররা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, কারণ এই সালাত আদায়ের জন্য আমি পয়গম্বর উহুদ, বদর, খায়বার, খন্দক, তায়েফ বলো সব জায়গায় আমি আল্লাহর রাসূল নিজেও মার খেয়েছি, আমার সাহাবাত বাইনও মার খেয়েছে। একমাত্র সালাত আদায় করতে যে আমার পয়গম্বরের গায়ের উপরে আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহর রাসূলের গায়ের উপরে উটের বড় পচা ভুঁড়িগুলো দিয়ে দেয়। নবী করিম মাথা উঠাইতে জানে না, মাথা উঠাইতে পারে না, দুর্গন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ভূমি আসে, এরপরেও পয়গম্বর নামাজ ছাড়ে নাই। রাসূল বলেন খবরদার খবরদার, একটা ঈমানদার যদি তুমি নিজেকে দাবি করো তোমার ঈমানের পরে সবচাইতে বড় আমল এটা অন্য কোনো কিছু নয়, ওটা হলো একমাত্র নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণে হাদিসের মধ্যে বলেন দানবীর যারা আছো দান করো, সদকা যারা দাও সদকা দাও, যারা অন্যান্য নেকের কাজ করো তারা নেকের কাজ করো, যারা নামাজ আদায় করো তারা নামাজ আদায় করো না। কেউ যদি জিকির আদায় করে সে জাকির হয়ে যায়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ইবাদতের কারণে ওসিলা দিয়ে জান্নাতে নিবেন যদিও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার দানের হিসাব আগে নিবে না, আল্লাহ পাক বান্দার জিকিরের হিসাব আগে নিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্যান্য কোন আমলের সমস্ত হিসাব নিবে না। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নিবে সেটা হলো বান্দার নামাজের হিসাব। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলেন কিনা এই হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। ফজর নামাজ পড়েন নাই, যোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ আদায় করে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ আদায় করে নাই, এরপরও দিন শেষে নিজের মুসলমান দাবি করে, আল্লাহর কসম নবী বলেন একজন ঈমানদার আর কাফেরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমানও নাই, ঠিক কিনা? বর্তমান সময় অনেক পীরের মুরিদদেরকে দেখা যায়, যারা অনেক বান্দাদেরকে দেখা যায়, অনেক জটলাদেরকে দেখা যায়, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে নামাজের কথা বললে বলে আমাদের নামাজ রোজা লাগে না, আমরা এমনিতে ঈমানদার আছে না নাই। অথচ নবী বলেন যার নামাজ নাই তার ঈমানই নাই। যতই মুসলমান দাবি করো নামাজের সঙ্গে সম্পর্ক নাই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। আল্লাহর নবী বলেন এমন এক প্রকার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজের আরশের ছায়ার নিচে স্থান দিবে। রাসূল বলেন সাবাতুন ইযুল্লিহুমুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দিবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবে ওই দিন যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার বান্দা থাকবে ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত ঈমানদার যারা ফজরের নামাজ আদায়ের পরে অপেক্ষায় থাকে জোহর কখন আদায় হবে, জোহরের পরে অপেক্ষায় থাকে আসরের আযান হবে, আসরের নামাজের সময় অপেক্ষা থাকে মাগরিব হবে, মাগরিবের সময় অপেক্ষা থাকে এশার নামাজ কখন হবে। অর্থাৎ মসজিদ থেকে এসে আবার মসজিদে যাওয়ার ফিকির। বর্তমান সময় আমাদের হালত তেমন, আসরের আযান দেওয়ার পরে যদি মাগরিবের আযান দিয়ে দেয় আমরা অস্থির হয়ে যাই, হায় হায় একটু আগেই না আসরের আযান দিল, এখন আবার কেন মাগরিব দিল। দিনের মধ্যে কোনো বরকত নাই, মুয়াজ্জিন খালি কিছুক্ষণ পর পর আযান দেয়। এ মুসলমান, যার আযান শোনার পরে বিরক্ত লাগে এই বান্দাটা মুসলমান দাবি করবে লেকিন মুসলমান হতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আছে না নাই? মুসলমান দাবি করে নামাজ নেই, আসলে কি মুমিন না মুনাফিক? আল্লাহর নবী বলেন একজন মুনাফিক চিনতে গেলে আলামত হলো মুনাফিক কখনো ফজরের নামাজ পড়তে পারে না, এশারের নামাজ পড়তে পারে না। দেখবেন এই কারণে সকালবেলা ফজরের নামাজের পরে যে আবহাওয়া দেখা যায় এই আবহাওয়াটা শীতল থাকে। কেন? একমাত্র সকালবেলার আবহাওয়াটা এত পবিত্র আবহাওয়া যে আবহাওয়ার মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না। একদম সব মুনাফিক তখন ঘুমায়, যত জাগে সব ঈমানদারেরা জাগে। এই কারণে ফজরের নামাজের আবহাওয়া যখন গায়ে লাগাবেন আলাদা প্রশান্তি লাভ হয়, মনে হয় যে আমি আল্লাহ পাকের অনেক কাছের, আমার আল্লাহ আমার অনেক কাছের। কি ব্যাপার, অনুভব করেন না আপনারা? যারা আজকে নামাজি দাবি, মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ফজর পড়ে না, এশা পড়ে না, এরা দাবি করবে কিন্তু মুসলমান হতে পারে। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঘুমায় সব, হ্যাঁ ঘুমাইতেছেন। মুসলমান যারা দাবি করে নামাজ দরকার আছে না নাই? আর আস্তে গণ মুসলমান দাবি করলে ফজর পড়বে কি পড়বে না, জোহর পড়বে কি পড়বে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার মনে রাখবা, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে
আল্লাহর সঙ্গে দিদার দেয়, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ দেয়। মূসা পয়গম্বর আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আল্লাহ পাক মূসা পয়গম্বরকে একটা লকব দিয়েছেন। কোরআনের মধ্যে বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, অর্থাৎ মূসার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কথা বলতেন, যার কারণে মূসা কালিমুল্লাহ। এই মূসা নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মূসা, জমিনের মধ্যে তুমি নবী হওয়ার কারণে আমি তোমার সঙ্গে কথা বলি, কিন্তু জানো এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একদল বান্দা বানাবো, যেই বান্দারা নবীও না সাহাবীও না, বান্দা যখন যাবে আমি আল্লাহ ওই সকল বান্দাদের সঙ্গে কথা বলতে তৈয়ার হয়ে যাব। আস্তে কয় সুবহানাল্লাহ। কথা বলবে কে? আল্লাহ কথা বলবে কার সঙ্গে? বলে বান্দার সঙ্গে, আমাদের সঙ্গে। আল্লাহ পাক মূসা পয়গম্বরকে বলে, মূসা, সমস্ত বান্দাদের সঙ্গে আমি রব্বুল আলামিন কথা বলবো। আল্লাহর নবী মূসা বলে, মালিক গো, ওই সমস্ত বান্দারা কারা? আমার আল্লাহ পাক বলে, যারা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আসরের নামাজে দাঁড়াবে, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াবে, এশারের নামাজের মধ্যে দাঁড়ায় চমৎকার সুরে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহ পাকের সামনে সুন্দর করে তেলাওয়াত করে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জবাবে বান্দার সঙ্গে কথা বলতে যায় জবাব দিয়া বলবো, হামিদানি রব্বি। আল্লাহু আকবার বলে আওয়াজ। কথা বলবেন কে? আল্লাহ ডাক দিয়া বলে, হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার সঙ্গে কথা বলতে চলে আসলো। একমাত্র নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার তাআল্লুক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, ফাসজুদু ওয়াকতারিব, ফাসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হও। অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সিজদা ছাড়া ভিন্ন কোনো আমল আর নাই। বান্দা মসজিদে যায় সিজদা দিবেন, নিকটবর্তী হবেন কার? আল্লাহ। এই মনে রাখবেন, নামাজ এমন একটা ইবাদত, এটার সঙ্গে যেটাই মিশলো সেটাই দামি হয়ে গেল। বলে নামাজটার মধ্যে সিজদা আছে, যার কারণে সিজদা দামি। আল্লাহ বলেন সিজদা দাও, নিকটবর্তী হও। সিজদা দেয় কোথায়? মসজিদের মধ্যে, যে যার কারণে সিজদার কারণে মসজিদটাও দামি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, এই মসজিদটা এত দামি হয়ে গেল, কোন বান্দা যদি মসজিদ নির্মাণের জন্য একটা ইটও পর্যন্ত দেয়, হাদিস শরীফে নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদটার ভিতরে যেহেতু নামাজ হয়, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মসজিদের মধ্যে কোন বান্দা যদি একটা ইট দিয়েও সহযোগিতা করে, আমার আল্লাহ পাক জান্নাতের ময়দানে ওই বান্দার জন্য ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। নামাজের সঙ্গে সম্পর্ক শুধু এই কারণে, নামাজের সঙ্গে সম্পর্কের কারণে মসজিদের দাম বেশি, নামাজের সঙ্গে সম্পর্কের কারণে সিজদার দাম বেশি, নামাজের সঙ্গে সম্পর্কের কারণে বান্দার দাম বেশি। যার কারণে আল্লাহ পাক বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলে। আল্লাহ পাক বান্দার সঙ্গে মসজিদে যদি কোনো বান্দা সম্পৃক্ত হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। এ মুসলমান, অর্থাৎ নামাজের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটার দাম কম না বেশি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাসূলের আদেশ। কোরআনের 82 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। বান্দা নামাজ আদায় করো, কেমন ভাবে নামাজ আদায় করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে, নামাজের মধ্যে আল্লাহর নবী জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত আমার নবীর চোখের সামনে তুলে ধরতেন। আল্লাহ, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যক্তিগত আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক বাড়ায়। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা তার জান্নাতের তালা খোলার জন্য সহজ হয়ে যায়। কারণ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ এটা হলো জান্নাতের চাবি। এখন পড়বেন কিভাবে? আল্লাহর নবী শিখায় দিলেন পড়তে হয় কেমনে পড়বা।
এমন ভাবে ইবাদত করবা, শুধু নামাজ নয়, যে কোনো ইবাদত আছে বান্দা হে মুমিন, ইবাদত বলেন, জিকির বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নামাজ বলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে দাঁড়ায়, হাদিসে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেন বান্দা নামাজ যখন পড়তে আসবে সুন্দর পোশাক নাও। আল্লাহর নবী বলেন নামাজের মধ্যে যখন দাঁড়াবা খুশু খুশুর সঙ্গে দাঁড়াও, কারণ এই জমিনের মধ্যে টাকা চোর যে সে সবচাইতে বড় চোর না। আল্লাহর নবী বলেন ওই বান্দাই সবচাইতে বড় চোর যে ব্যক্তি তার নামাজের রুকু আর সিজদার মধ্যে চুরি করে। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে পয়গম্বর, আমরা তো জানি না, একটু শোনায় দেন। নবী বলেন নামাজের মধ্যে চুরির অর্থ হলো বান্দা নামাজের সিজদা দিবে হুট করে, উঠবেও হুট করে, বসবেও হুট করে, অর্থাৎ রুকু থেকে সুন্দর করে দাঁড়াবেও না, দুই সিজদার মাঝখানে সুন্দর করে বসবেও না। অর্থাৎ তোমাদের নামাজ যদি শুদ্ধ বানাইতে চাও, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াও আর দুই সিজদার মাঝখানে সুন্দর করে সোজা হয়ে বসো। এটা হলো নামাজের অবস্থা হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন এমন ভাবে ইবাদত করো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার চোখ দিয়ে তোমার আল্লাহকে দেখো। আর যদি তোমার অবস্থা এমন না হয়, আল্লাহর নবী বলেন যদি তোমার চক্ষু দিয়ে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও না, তবে তোমার দিলের হালত এমন অবস্থায় রাখো আল্লাহ পাক আসমানের মধ্যে আছে, আল্লাহ পাক তোমাকে দেখে। এই বান্দার নামাজের মধ্যে দাঁড়াইলা, সিজদার মধ্যে গেলা, রুকুর মধ্যে গেলা, এমন ভাবে দিলের হালতটা দেখো যেন তুমি তোমার মাওলাকে না দেখলেও আসমানের মালিক তুমি বান্দাকে দেখে। বলেন তো আমাদেরকে 24টা ঘন্টা নজরের মধ্যে রাখছেন কে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া মাআকুম আইনামা কুনতুম, হে ঈমানদার যেখানেই থাকো না কেন আসমানের মালিক তোমাদের সঙ্গেই আছে। সুতরাং রাত হয়ে গেল, খবরদার ঘুমাইবা তো অবশ্যই, তবে কিছু অংশ তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাক নবীকেও আদেশ দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাকের আদেশ সত্য না মিথ্যা? আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন বান্দা নামাজ আদায় করবা কখন থেকে, বলে সূর্য উদিত হওয়া থেকে নিয়ে ডুবা পর্যন্ত, আবার ডুবা থেকে নিয়ে রাত পর্যন্ত। বান্দারা মনে রাখবা নামাজ পড়বা। তবে কিছু কিছু বান্দা আছে যারা নামাজের কারণে জাহান্নামী হবে। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক এই সমস্ত নামাজীদেরকে বদদুয়া করলেন, ধ্বংসের বদদুয়া করলেন যারা নামাজের মধ্যে দাঁড়ায়া অন্যান্য চিন্তা করে, যারা নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাহ ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা অলসতা নিয়ে নামাজ আদায় করে, কোন মতে হাতটা বাঁধে, কোন মতে তাকবীরটা দেয়, কোন মতে রুকুর মধ্যে যায়, সালামটা ফিরায়া 1 সেকেন্ড দেরি করে না, মসজিদ থেকে দৌড় দিয়ে বের হয়ে সিগারেট ধরায়। এলাকায় নাই আছে? এই জন্য নামাজ পড়বেন কিভাবে? নবী বলেন এমন ভাবে পড়ো যেন তুমি তোমার মাওলানা দেখতেছো। গ্রাম দেশে দেখা যায় আমাদের ভাইয়েরা, কৃষক শ্রমিকরা যারা আছে অথবা সাধারণ পাবলিক যারা আছে, মসজিদে যখন ঢুকে কোনো মতে ছেঁড়া একটা লুঙ্গি পরে, ময়লা একটা গেঞ্জি পরে মসজিদে ঢুকে, মনে রাখবেন নামাজের মাধ্যমে বান্দা কার সামনে দাঁড়ায়? আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে যান, প্রধানমন্ত্রীর সামনে আপনি গেলে 1 সপ্তাহ আগে থেকে ফিটফাট হয়ে থাকবেন। আপনার মনের নিয়ত থাকবে যেন আমার শরীর থেকে ঘ্রাণ আসে, কথা বলতে গেলে দুর্গন্ধ যেন না আসে, চেহারার দিকে তাকাইলে যেন কসকস করে। এমন একটা অবস্থা নিয়ে আপনি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, যেখানে সারা বিশ্বের প্রধানমন্ত্রী আল্লাহ, এই আল্লাহর সামনে একটা বান্দা কোনোদিন সিরা প্যান্ট আর লুঙ্গি পরে দাঁড়াইতে পারে না। আমি আমার অনেক ওস্তাদদেরকে দেখেছি, ওনারা যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন পকেট থেকে আতরটা বের করে সুন্দর করে মাখতেন, কারণ মালিকের সামনে দাঁড়াইতেছে। এখন তো বর্তমানে কিছু কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে
টুপিটাও পকেটের মধ্যে রাখে না। মসজিদে গেলে একটা ধার করা টুপি নিয়ে তারপরে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, প্লাস্টিকের টুপি নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, অথবা টুপির অবস্থা এমন যেন 14 বছর পর্যন্ত টুপিকে কোনোদিন ধোয় নাই, অথচ দাঁড়াইছে কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইতেছেন, আপনি এমনি দাঁড়াই গেলেন, কিভাবে পারলেন? এই জন্য মাথার মধ্যে রাখবেন, নবী বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমার দেখার যদি যোগ্যতা না থাকে দেখেন কে? আল্লাহ। তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা, এমন ভাবে নামাজ পড়বা আল্লাহ দেখে, আল্লাহ পাক যেন তোমার নামাজ দেখে সন্তুষ্ট হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা উম্মতের জন্য, বান্দার জন্য ফরজ করেছেন। আমার রাসূল নামাজের জন্য রক্ত ঝরিয়েছেন, আমার নবী নামাজের কথা ইন্তেকালের আগ মুহূর্তে বলেছেন। রাসূলের সর্বশেষ কথাও ছিল এইটা, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, বান্দা তোমরা নামাজের প্রতি যত্নবান হও। একদম নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার নবী নামাজের কথাই বলেছেন। সুতরাং এটা সাধারণ কোনো ইবাদত না, এটা এমন ইবাদত যে ইবাদত বান্দা রেডি থাকবে তো সমস্ত গুনাহ থেকে অটোমেটিক বান্দা মুক্ত হয়ে যাবে। এখন আমাদের সমাজে মানুষ নামাজও পড়ে আবার অন্যান্য গুনাহও করে, নামাজও পড়ে গান বাজনাও শুনে। যারা নামাজ পড়ে এরা আবার গানের অনুষ্ঠানও করে, এরা আবার অন্যান্য শিল্পীদেরকে এনে ফাইটটা যায়ও শুনে। নাই আপনাদের গ্রামে? অসংখ্য আছে। তার মানে বোঝা গেল তার নামাজটা ফ্যাশনের নামাজ, আল্লাহর জন্য না। এই জন্য নামাজটা পড়বেন যেন নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক বলেন নামাজটা বান্দা খুশু খুশুর সঙ্গে আদায় করো। নামাজ কারণ তোমাকে সমস্ত ফাহিশা মুনকার কাছ থেকে হেফাজতে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্তত নামাজটা ঠিক রাখবা, কারণ সব কিছুর হিসাব হবে পরে। হিসাবটা আগে হবে কিসের? বলেন সালাতের, নামাজের। দেখবেন পরীক্ষা যখন 7টা হয়, 7টার মধ্যে সর্বপ্রথম পরীক্ষা যেটা হয় ছাত্ররা সেটার দিকেই নজর দেয়, কারণ এটা আগে। এরপরে সময় মাফিক আস্তে আস্তে অন্যগুলোর প্রস্তুতি নেয়। সুতরাং নামাজটা যেহেতু আগে পরীক্ষা হবে, নামাজ সংরক্ষণ করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ কারা কারা জামাতে পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ আগে আমাকে তৌফিক দান করুন, তারপরে আপনাদেরকে দান করুন। এই যে নিয়ত করছেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদের আমলনামায় সওয়াব লেখা শুরু করে দিয়েছে। নামাজ প্রত্যেকটা বান্দা তাদের সন্তানদেরকে 7 বছর হওয়ার পর থেকেই তাগাদা দিবে। বাস বাবা নামাজ পড়ো, মসজিদে নিয়ে যাবেন। সন্তানের 10-11 বছর হয়ে গেছে, এবার না বললে প্রহার করবে। এটা ইসলামের আইন। লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ পাকের বিধান পালনের জন্য বিচার আচার যদি করা লাগে এই ক্ষেত্রে কোনো দয়া অন্তরে রাখা যাবে না। নামাজ পড়া নাই সন্তানকে আঘাত করবেন, কোনো দয়া থাকা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানায় দেখ, জোরে বলেন আমি। এই নামাজিরাই এই মাদ্রাসায় তৈরি হয়। কি বলেন, ঠিক না? এই মাদ্রাসায় নামাজ হয়, এখানে মসজিদ হবে একটা, নাকি? মসজিদ হবে। তো এই যে বললাম নামাজ মসজিদে আদায় হবে। আপনি যদি একটা ইট দেন, আল্লাহ রাসূল বলেন একটা ইটের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবেন। একটা ঘর, একটা ইটের বিনিময়ে, একটা ইটের বিনিময়ে একটা ঘর। কারণ এই ঘরের সাথে নামাজের সম্পর্ক আছে। বাইতুল মুকাদ্দাসের দাম কেন? নামাজের সম্পর্ক আছে। হারামের দাম কেন? নামাজের সম্পর্ক আছে। মসজিদ ছাড়া দুনিয়াতে রাসূল এই কারণে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর জমিনে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জায়গা হলো কি? মসজিদ। এই নামাজ কেন্দ্রিক যে জিনিস ওটার দাম বেশি। সুতরাং এই মসজিদ মাদ্রাসা এটার জন্য নামাজ এখানে আদায় হবে, এটার জন্য কে কে আছেন যে আমার জান্নাতে যেন একটা ঘর তৈরি হয়, আমার জান্নাতে যেন একটা ঘর হয়, একটা না 1000 হোক, 1 কোটি হোক, এটা আমি চাই। আল্লাহ নবী বলছেন যে একটু সাহায্য করলো আল্লাহ একটা ঘর বানাইলো, কিন্তু আবার করে আরেকটা বানাবে, আবার করে তো আরেকটা বানাবে, যতবার করবে ততটা বানাই দিবে, ঘর বানাবে, ঘর। আপনি দুনিয়াতে একটা বাড়ির মালিক হলে আপনার ভালো লাগে না, আরেকটা বানাইতে মন চায়। কোনোটা ভাঙ্গা শহরে বানাইতে মন চায়, কোনোটা ফরিদপুর মকসেদপুরে বানাইতে মন চায়, আরেকবার ঢাকা মোহাম্মদপুরে বানাইতে মন চায়। মানুষ একটা বাড়িতে ক্ষান্ত হয় না, তা আপনি জান্নাতে একটা ঘরে কেন ক্ষান্ত হন? এই জন্য আপনাকে উচিত জান্নাতে লক্ষ লক্ষ ঘর বানা। আপনি বলতে পারবেন আমার কতগুলা বাড়ি দেখছো জান্নাতে, এটা আমার, ওইটা আমার, ওইটা আমার। মাশাআল্লাহ, জান্নাতে ঘর যত থাকবে পাওয়ার তত থাকবে। কি ঠিক না? কারা কারা ঘর বানাইতে চান আমি দেখবো। সংক্ষেপে এখানের জন্য বাস 5 বস্তা সিমেন্ট দিবেন, 10 বস্তা সিমেন্ট দিবেন, আজীবন নামাজ হবে, আজীবন সওয়াব পাবেন।
কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলের কথা যদি সত্য হয়, এই কথাটা সত্য, আপনি এখানের জন্য একটা ঈদ দেন, ইনশাআল্লাহ আপনার জান্নাতে একটা ঘর লেগে যাবে। কে আছেন একটু হাত তুলেন। কোন ভাই যাদের অন্তরের ভিতরে নামাজের প্রতি মহব্বত আছে, আল্লাহ পাক অবশ্যই আপনাকে এই উসিলায় গুনাহ মাফ করবে, নামাজি হিসেবে কবুল করবে। একটু সংক্ষেপে দুইটা হাত তোলেন তো ভাই, দেখি কতজন আছেন যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমরা 10,000 টাকা দিব, বা 10টা বস্তা সিমেন্ট দেব, এক গাড়ি বালু দিব, এক গাড়ি ইট দিব, এক টন রড দেব। এরকম যদি কোনো ভাই থাকেন যাদের দিলের ভিতরে নামাজের সম্পর্ক আছে, যাদের দিলের সাথে আল্লাহর ঘরের সম্পৃক্ততা আছে, একটু হাতটা তুলবেন, দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী মানুষ, এই এলাকার গর্ব, এই এলাকার বুজুর্গ মানুষ, উনি আছেন, দোয়া করবেন। আপনারা হাত তুলে দোয়া করবেন, আল্লাহ পাক মাফ করবে ইনশাআল্লাহ। কি নাম? রাশেদ সাহেব, কাসেদ সাহেব, ভবানীপুরের 2 বস্তা সিমেন্ট। আর কে আছেন ডানে বায়ে? মাশাআল্লাহ। কি নাম? সুমন মিয়া। কোথাকার? সুমন মিয়া। উনি 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ 4 বস্তা হয়ে গেছে। এরকম 30 জন যদি 2 বস্তা দেন 60 বস্তা হয়। আর কে আছেন 3 নম্বরে? মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ, মারহাবা। মান্নান শেখ 5 বস্তা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? আর কেউ আছেন? 2 বস্তা। কি নাম মুরব্বী? মুজাফফর সাহেব, উনি 2 বস্তা। আল্লাহ পাক ওনাকে সুস্থতার হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ 4 জন হয়ে গেছে। আর একটু 26 জন দেন, আমি 30টা মানুষ দেখবো আমি। কে আছেন? 2 বস্তা। 1 বস্তা। ভাই 1 বস্তা দিয়েন না, কারণ সবাই 2 বস্তা লাগাইছে, আপনি পারলে 6 বস্তা দেন। এক ভাই 5 বস্তা দিছে, আপনি 6 বস্তা দেন। কে আছেন যার ঘরের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে যার সম্পর্ক থাকবে, এটা মসজিদ, আল্লাহ পাকের ঘর, কোনো কথা ছাড়া আল্লাহ আপনার জান্নাতে ঘর বানিয়ে দিবে ইনশাআল্লাহ। কে আছেন? একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করেন। ডানে বায়ে দেখতে চাই। কে আছেন? 2 বস্তা করে সিমেন্ট, খুব বেশি টাকা। কে আছেন? 4 জন খটখট দাঁড়ায় গেল। সুজন, সুজন 2 বস্তা, আলহামদুলিল্লাহ 5 জন হয়েছে। আর কে আছেন? আর কে আছেন? বোরহান ভাই 2 বস্তা, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? ডানে বায়ে সামনে পিছনে নাই, 2 বস্তা করে দেন। আল্লাহর ঘর, বাস আপনি না দিলে আরেকজন দিবে, কোনো ব্যাপার না। এটা আপনাদেরকে জোর করা হচ্ছে না, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে দ্বীনের একটা কাজের জন্য। মসজিদ হয়ে যাবে, তখন চাইলেও দিতে পারবেন না। কি করবেন তখন দিয়ে? মসজিদ তো হয়েই গেছে, দেয়াল তো উঠেই গেছে। কি নাম? মান্নান ভাই 5 বস্তা, আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে সুস্থতার হায়াত দান করুন। আর কে আছেন? আর কে আছেন? আর 2 বস্তা, মাশাআল্লাহ। কি নাম? মিজানুর রহমান 5 বস্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার জানে মালে হায়াতে সুস্থতা বরকত দান করুন, আমিন। আর কে আছেন? মাশাআল্লাহ। আর কে আছেন? সংক্ষেপে, অল্প সময় ভাই, আবার তাড়া আছে, আরেক জায়গায় যেতে হবে, একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করেন। কে আছেন? আর কে আছেন? আর 2-টা 5 করে দিব কাকা, মাশাআল্লাহ। আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। উনি কারিশা হুজুর আগে 2 বস্তা দিয়েছিলেন, এখন আমার কথায় 3 বস্তা আরো বাড়ায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হজে যাওয়ার তৌফিক দান করুন।